সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপাঙ্কিতা ব্লগ। সো আবার এসে আছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো এখন কোথায় এসেছি তোমরা জায়গাটা দেখে তোমরা এই জায়গাটা দেখে বুঝতেই পেরে গেছো যে কোথায় আমরা এসেছি। তো আমরা ফাইনালি চলে এসেছি হচ্ছে ইকো পার্কে। ইকো পার্কে মানে পার্টিকুলার একটা জায়গা নিয়ে বেসিক্যালি এসেছি, জাপানিজ পার্কে এসেছি আমরা। তো ওখানে বুকে এক টুকরো জাপান, ওটাকে দেখতে এসেছি আমরা এই আর কি। চলো দেখা যাক, এক্সপ্লোর করি কেমন খেলা। কোনোদিন আসিনি, আজকে ফার্স্ট টাইম। তো ইকো পার্কে অনেকবারই এসেছি, বাট ওখানে কোনোদিন আসা হয়নি। তো দেখা যাক কেমন কি, তোমাদেরকেও ঘোরাবো। আর তোমার যদি জায়গাটা ভালো লাগে তো অবশ্যই তোমার আশেপাশে থাকলে আসতে পারো। দূর থেকে আসতে বলবো না, আশেপাশে যদি ইকো পার্কে আসো তো জায়গাটা ভিজিট করতে পারো। কারণ অনেকে ইকো পার্কে আসে, বা ইকো পার্কের মধ্যে স্পেশাল কী কী আছে সেগুলো অনেকে জানে না। তো এই আর কি, আমরা নিজেরাই জানতাম না, নিজেরাই হচ্ছে আমি ইউটিউবে শর্টস দেখতে দেখতে এটা খোঁজ রাখিয়েছি যে ইকো পার্কে এরকম জাপানিজ পার্ক বলে একটা পার্ক রয়েছে, এই আর কি। তো চলো ওখানে গিয়ে ভিডিওটা শুরু করা যায়। তো এখন টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি, টিকিটটা কাটবো। অঙ্কিতা যাচ্ছে কাটতে টিকিটটা। তো ঢুকে গেছি হচ্ছে ভেতরে। এখন মানে অন্য আদার্স কোনো জায়গায় যাব না, যাব হচ্ছে মানে প্রপার, না হলে অন্ধকার হয়ে যাবে। আর গরমটা মানে অনেকটাই পড়ছে, কিন্তু আজকের একটুখানি কম আছে। জানি না কতটা সত্যি কি মিথ্যে, বাট ওয়েদারে দেখে একটু অন্ধকার হচ্ছে, গাছপালা একটু অ্যাডজাস্ট করতেই পারো, এগুলো কোনো ব্যাপার না। তো হচ্ছে কি যে মানডে থেকে নাকি বৃষ্টি হয়ে দেখা যাচ্ছে, আমি জানি না, তোমরা একটু কমেন্টে কনফার্ম জানিও। তো তাহলে তো নিশ্চয়ই ভিডিওটা আপলোড হয়ে যাবে মানডের আগে, ঠান্ডা হয়তো আপলোড হবে ভিডিওটা। তো একটু জানিও। কি জানি, বৃষ্টি তো দেখা নেই, শুধু রোদ গরম অবস্থা, সবার পুরো নাজেহাল। বৃষ্টিটা হওয়া দরকার, কারণ প্রচন্ড গরম, বাইরে কাজে যাচ্ছে গরমে, তাদের ফ্যামিলি তো আছেই না অবশ্যই। আমরা নয় ঠান্ডার মধ্যে রয়েছি এসে তার, কিন্তু বাবারা মারা ওদেরকে তো পরিশ্রম করতে বাইরে যেতে হচ্ছে ওদের মধ্যে, খুবই অবস্থা খারাপ। সবাই পারলে একটা করে গাছ লাগাও। অ্যাজ এ ইনফ্লুয়েন্সার আমরা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে বললাম, আমরা চেষ্টা করি গাছ লাগানো। অবশ্যই আমাদের বাড়িতে গাছ রয়েছে, আমরা গাছ লাগাইও। তো এখন তো দেখছি গাছ লাগানোর মানে গাছ লাগাতে যত না আগ্রহ হচ্ছে, ততটা কাটতে আগ্রহ ওদের দেখছি অনেক জায়গায় হয়ে যাচ্ছে না। তো বলবো ফ্ল্যাট হচ্ছে ঠিক আছে, ইটস ওকে, বাট ফ্ল্যাটে পরিবেশও গাছটা ভরিয়ে রাখার চেষ্টা করো। যা নিজের ধরো যারা ফ্ল্যাটে থাকো, ধরো ব্যালকনি আছে, ব্যালকনিতে চেষ্টা করো গাছই রাখ। আমাদের ব্যালকনি তোমাদের কোনো যদি ভিডিও করে দেখাই, ব্যালকনিতে দুটো মানুষ দাঁড়াতে পারবে, অর্ধেকটা গাছে ভরা। মানে আমরা চেষ্টা করি প্রচুর গাছ লাগানোর ঘরে, তো তুমি নিজেরা সুস্থ থাকবে, তোমাদের পরিবারের লোকেরা সুস্থ থাকবে। তো চলো সামনের দিকে গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছি হচ্ছে গেটের সামনেটায়। আর ও এখন কোথায় ভেতরে ঢুকি তো? হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট। যেখানে রেস্টুরেন্টে যাবো না, কারণ আমরা খেয়ে দিয়ে দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছি যদিও। আর এটা হচ্ছে মেইন এন্ট্রি গেট। এটা কত নম্বর গেট? এটা আই থিঙ্ক কত নম্বর গেট হবে? হ্যাঁ, 4 নম্বর, 1 নম্বর, 1 নম্বর গেট। হ্যাঁ 1 নম্বর গেট এটা মনে হচ্ছে। 1 নম্বর গেট থেকে একটুখানি হেঁটে আসবে, এই লেফট সাইডের একদমই অপোজিটে। আর এটা হচ্ছে ওটা বাইরে পার্কিং থেকে দেখা যায়। আর হচ্ছে পার্কিং থেকে জাপানিজ রেস্টুরেন্ট টাওয়ারটা দেখা যায়। একটা হচ্ছে জাপানিজ স্টল। আর আজকের ফাঁকাই দেখতে পাচ্ছি, মানে আশেপাশে লোকজনকে অতটা একটা দেখতে পাচ্ছি না, এখানে ফাঁকাই দেখতে পাচ্ছি। তো তোমরা একটুখানি সিনেমাটিক দেখে নাও, তারপর তোমাদের সাথে আসছি। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then
baby, have a taste. All the highs and the lows, no, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. এই যে হচ্ছে বুদ্ধদেবের স্ট্যাচু, আর এখান থেকে হচ্ছে এন্ট্রি। এখানেই রয়েছে বুদ্ধদেবের বড় একটা খুব সুন্দর স্ট্যাচু। তো এখান থেকে খুব সুন্দর পরিবেশ, তোমরা দেখো, রাস্তাগুলো দেখো, খুব সুন্দর করে বানানো। পুরো জাপানের একটা এখানে ভাইবস দিচ্ছে, ছোটখাটো জাপান, খুবই সুন্দর রাস্তাঘাটগুলো, আর পরিবেশটাকে পুরো ওরকম ভাবে ন্যাচারালি রাখার চেষ্টা করেছে, অ্যান্ড খুব নিট অ্যান্ড ক্লিন। এটাও ভালো লাগবে, ভালো লাগছে। তো চলো ওই দেখো, ছোট্ট 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 অনেকগুলো বুদ্ধাস আছে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। এটা রাবণের সন্ধ্যেবেলা লাইট জ্বলে আরো বেশি সুন্দর লাগবে, বলো? হ্যাঁ, বাহ। মানে বুদ্ধ হচ্ছে কিন্তু শান্তির মানে সাইন, তাই তো, মানে শান্ত ব্যাপারটা, তাই তো বুদ্ধদেব মানে। আর জাপানিজরা মনে হয় বুদ্ধদেবকে খুব মানে, তাই না? বুদ্ধদেব তো একটা ঠাকুর। বাহ, এই রাস্তাটাও খুব সুন্দর, গাছে ঢাকা একদম ছাউনি, তাই না? হ্যাঁ, বেশ ভালো। চলো এগানো যাক। চ। সিনেমাটিক নিবি না জায়গাটা? সিনেমাটিক নিয়ে না? আচ্ছা, কি রে বল। সিনেমাটিক নিবি না জায়গাটা? না, নিয়ে নে, এই দিক থেকে নিয়ে নে। আর এই যে এই সাইডটা রয়েছে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের ছোট ব্রিজ মতো, আর এই কত সুন্দর সুন্দর মানে ফ্লাওয়ার্স ডেকোরেশন করা এই জায়গাটা দেখতে পাচ্ছ। মানে এটাকে কি বলে, পদ্ম ফুল। হ্যাঁ, পদ্ম ফুলের এ দিয়ে ডেকোরেশন করা আছে। আর ওই জায়গাটাও খুব সুন্দর, আমি সব ওগুলো দেখেছি যদিও, সব মানে শর্ট ভিডিওতে জায়গাটা টুকটাক ক্লিপ, তখন দেখে দেখে চিনতে পারছি। মানে ওই দেখ সাপ। এটা দেখ, এটা যেভাবে পড়ে আছে মানুষ টুকটাক সাপই হয়ে ধরে। দেখ এই খয়েরি কালারটা, এটা কি ইয়েলো বাম্বু, ওই হলুদ কালারের ইয়েলো বাম্বু। হ্যাঁ, যেটা আমাদের সবাই দেয় বাম্বু বাস। এটা কি দেখুন, monastery meditation area around the pagoda. The pagoda is made over the relics of the Japanese saint who had come to Kolkata after World War II preaching Buddhism. His relics were discovered during the development works at Eco Park. These were আরে আমাকে বলছে মাইন্ড ইংলিশে পড়লে মানে বোঝা। তো ওয়ার্ল্ড ওয়ার, যেটা তোমার সবাই জানো ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, তো ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর তো পাগোড়া থেকে মানে বুদ্ধিজম এসেছিল এখানে মেডিটেশনের এর জন্য। তারপরে হচ্ছে কলকাতা উনি ভিজিট করেছিল, তো ওনারই ওই একটা, যেহেতু উনি কলকাতা ভিজিট করেছিল, ওই একটা মানে স্মৃতিটাকে মনে রাখার জন্য কলকাতা ইকো পার্ক এই ডিসকভারটাকে মানে আরো মানে ডিসকভার করেছে জায়গাটাকে, যাতে সবাই মানে ব্যাপারটা জানতে পারে এখান থেকে পড়ে। আর যা অনেকে তো জানেন না, আমি নিজেও জানতাম না, এসে পড়ে জানতে পারলাম, এই আর কি। চলো চলো। সো এখন ফাইনালি যা বন্ধ হয়ে গেল তো। হ্যাঁ, কিভাবে দরজাটা দিয়েছিস? চলো সামনের দিকে ঢুকছি। হ্যাঁ, জাপানিজ টেম্পল। জাপানিজ ভাষা পড়তে পারিস?
লোকজন নেই কারণ আজকের হচ্ছে উইকডেজ, আমার উইকডেজ হ্যাঁ। আছে, বৃহস্পতিবার কোথায় লোক আসবে, অফিস মিটিং করতে ব্যস্ত, আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি বেকারের মতো। হুম, এখানে একটা ফটো তুলতে হবে আমার এখন। এই জায়গা, ওই যে ওখান থেকে আমরা বেরালাম, বেরিয়ে এখন এই জায়গাটা এসেছি। এইটা একটা রাস্তা একদম রেড ক্লিয়ার, ভেতরে পুরো অন্ধকার লাল। এদিকে এদিকে দাঁড়িয়ে সন্ধে সন্ধে হয়েই এসছে অলরেডি। আমরা অনেক লেট করে বেরিয়েছি, দেখতে পাচ্ছিলাম 4টের সময় বেরাবো, কিন্তু সেখানে উঠলো হেলে দুলে রেডি হয়ে হয়ে 5টায় বেরালো। 5টায় বেরাইনি, 5টার আগেই বেরিয়েছি, আস্তে আস্তে মোটামুটি 5:10-15 মতো হয়ে গেছে। তাহলে আমি বলছিলাম 4টায় বেড়াতে পারতাম, কথা শুনবি। 4টের সময় অনেকটা রোদ্দুর আর অনেকটা গরম পড়েছে না, এমনি বাইরে বেরাতে বারণ করছে। আমার তো ইচ্ছাই ছিল না আসার, ও এত জোর করে বলে তাই জন্যই সব জায়গায় মানুষজনকে ভুলভাল বলা বন্ধ করে আমার নামে। ও এত জোর করে বলে যেতে হয়। আমি গরমে বলো কার ঘুরতে যেতে ইচ্ছা করে, কিন্তু ওর ঘুরতে যেতে ইচ্ছা করে কারণ ও ঘুরনবাজ। ওকে, আর একটু জুম করে এই মুখটাকে দেখে নাও। মানে এতটাই করে জেদ করে যে না নিয়ে গিয়ে পারে না কেউ। এই কেউ মিস, আমি কাকার সাথে ঘুরে বেড়াই দি, বলছি একদম ফালতু ছেলে। চল চল, অন্ধকার হয়ে আসছে, দেখতে যাই চলো। রাস্তাটা দেখো, এখানে জাপানিতে কি সব লেখা রয়েছে। আবার কোথায় যাচ্ছিস তুই আবার? ওই দেখো কোথায় ও যাচ্ছে। এই ওখানে কি উঁকি উঁকি মারছিস লোকের ঘরে? সেটা দেখো কি সুন্দর, কিন্তু এখানে ফটো ফটো আর ভালো আসবে না, আর লাল লাল পুরো আশের জায়গাটা যেহেতু, বাট সুন্দর আর এই আর কি। এখন ওই দিকটা যাবো ঘুরতে ঘুরতে। খুবই শান্ত, মানে এখানে বেশি ভিড় ভাড়টাও নেই। হয়তো সানডে করে ভিড় হয়, কিন্তু সানডে করে আসলে তুই পা রাখতে পারবি না এখানে, তাই না? সানডে করে আসলে মানে মারাত্মক ভিড় হয়, পা রাখা যাবেই না সানডে করে আসলে। দেখছি সন্ধে ফন্ধে হয়ে গেছে, সব চারিদিকে লাইট ফাইট জ্বলা স্টার্ট হয়ে গেছে। এই যে এখানে বাম্বুর মধ্যে লাইট জ্বলছে, বা ওইদিকে একটা ব্রিজ খুব সুন্দর, যেখানে কাপলসরা ফটো তুলছে। ইউ আর নাও এন্টারিং এ স্ট্রেস ফ্রি জোন। অবভিয়াসলি এটা স্ট্রেস ফ্রি, কারণ অনেক শান্তির জায়গা। এই রাস্তাগুলো কি সুন্দর, সব লাইট ফাইট জ্বলছে, আরো সুন্দর লাগছে। একটু আলোর ব্যবস্থা এসব জায়গায় বেশি নেই, ওই জন্য পিকচার ভালো আসে না। কিন্তু আমার হচ্ছে আবার যেই জায়গায় যে পিকচারটা ম্যান্ডেটরি, ফটো তুলতেই হবে। একটা থামস আপ কিনতে হবে, মানে হ্যাঁ চল, আমার স্প্রাইট কিনতে হবে, গলা শোকাচ্ছে। চলো সামনের দিকে গিয়ে দেখা হচ্ছে। এই সেই ব্রিজটা এখানে করা, ফটো তুলে নিই একটু, চলো। তাই তো তো উঠলাম, কিন্তু ব্রিজটা পরিবেশ উঠা খুব সুন্দর লাগছিল না বলে এই দিক দিয়ে যাওয়া যাবে আর তুললাম না। তো না, এদিকে কোথায় বেরোনো যায় তো দেখি। এই দিক দিয়ে সেই মনে হচ্ছে ওখানেই বেরাবে, মানে এই দিক দিয়ে ঘুরিয়ে ওই দিক দিয়ে নিয়ে যাবে। তাহলে দিতে পেরে চ, সত্যি আমরা না পাগল। যে ব্লগটাকে এখানে এন্ড করছি। ওই যে ওইদিকে দ্বীপে বাইকটা পার্ক করা, ওখান থেকে আমার বাইকটা আনতে গেছে। এখানে এই দোকানটাতে বাইকটা পার্ক করা হয়, আর এখান থেকে একটুখানি হেঁটে গেলেই ওই 1 নম্বর গেট। ওটা অ্যাকচুয়ালি 1 নম্বর গেট, আমি শিওর না কত নম্বর গেট, আমি ঠিক জানি না। ওটা আমি ঠিক জেনে যদি পারি ডিসক্রিপশনে আমি মানে ড্রেসটা দিয়ে দেবো। তো যাই হোক, খুবই টায়ার্ড হয়ে গেছে, মানে ওখানে অনেকক্ষণ ধরে আমরা বসে বসে গল্প করছিলাম, প্রায় 1/2 ঘন্টারও বেশি। একটু খাওয়া দাওয়া করলাম, একটু ঝালমুড়ি, কোল্ড ড্রিঙ্কস, টুকটাক এইসব খাওয়া দাওয়া করলাম আর কি। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে রেস্ট করতে হবে, কারণ এমন এখন মানে ওয়েদার, যদি বাইরে থেকে গিয়ে বাড়ি গিয়ে স্নান না করি মনে হয় যে খুব কষ্ট হয়। তো বাড়ি গিয়ে একটু স্নান টান করবো, দেখবো, দেখছো তো ঘেমে কি হালটা হয়েছে। বাড়িতে স্নান টান করে ফ্রেশ হয়ে দেন শুয়ে পড়বো আর কি। তো যাই হোক, চলো আজকের মতন টাটা।